অনেকে অপ্রত্যাশিতভাবে আহত এবং নিহত হয়েছে। রোববার রাতে ডিবি হেফাজতে থাকা অবস্থায় কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার, যা ইতিমধ্যে সরকার পূরণ করেছেন। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। তবে আত্মগোপনে থাকা সমন্বয়কদের দাবি, ডিবি কার্যালয়ে ব্ল্যাকমেইল করে এই বক্তব্য পাঠ করানো হয়েছে। এর আগে কোটা সংস্কার আন্দোলনের আরও 2 জন সমন্বয়ককে তুলে নেওয়ার অভিযোগ করেছে তাদের পরিবার। তারা 8-10 জন আসছিল সোয়া 3টার দিকে, সাথে অস্ত্র ছিল এবং তারা দুটো মাইক্রোবাস নিয়ে আসছিল কালো গ্লাসে। গেট খুলে দেওয়ার পরে তারা দোতলায় আসলো, এসেই তারা আমাদের ফোনগুলি সিজ করলো। আমাকে আর নেয়নি, আমাকে ওই যে আশুলিয়া থানায় আসেন। আমি আশুলিয়া থানায় গেলাম। আশুলিয়া থানার গেটের ভিতরে ঢুকতে দিল না, বললো যে না এখনো অফিস খোলেনি, কেউ নাই। ওখান থেকে গেছি আমি খাবার ডিবি অফিসে, যে না এই অফিসে আসে না, সম্ভবত তাদেরকে ঢাকায় নিয়ে গেছে। এখন নুসরাত তাবাসসুম সহ মোট 6 জন সমন্বয়ক ডিবি হেফাজতে রয়েছে বলে রোববার জানিয়েছেন